উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারকে ঘিরে উঠছে গুরুতর অভিযোগ। জীবন রক্ষাকারী চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের ডায়ালাইসিস বন্ধ রেখে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে রোগী ও তাদের পরিবারের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। জীবন বাঁচানো চিকিৎসা ডায়ালাইসিস, এই চিকিৎসা পরিষেবায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অভিযোগ, ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রোগীদের দীর্ঘ সময় ধরে ডায়ালাইসিসের বেডে অপেক্ষা করতে হচ্ছে। রোগী ও তাদের পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় নির্ধারিত সময়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়, ফলে চরম উদ্বেগের মধ্যে পড়তে হয় রোগীদের। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এমন পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের একাংশের আরও অভিযোগ, ডায়ালাইসিস পরিষেবা পরিচালনাকারী সব বেসরকারি সংস্থার ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। পরিষেবা পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠলেও সেগুলির যথাযথ তদন্ত বা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও দাবি অভিযোগকারীদের। শুধু পরিষেবার মান নয়, এই ঘটনাকে ঘিরে হাসপাতাল পরিচালনা এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার দায়িত্ব নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এরই মধ্যে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরে অভিযোগের সামনে এসেছে। অভিযোগকারীদের একাংশের দাবি, নবনির্বাচিত বিধায়কের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কিছু মহল বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে মূল প্রশ্ন থেকেই যাচ্ছে। ডায়ালাইসিসের মতো জীবন রক্ষাকারী জরুরি পরিষেবায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলো, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কেন কার্যকর ছিল না? জরুরি পরিষেবা সচল রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি কতটা ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, রোগীদের জীবনের ঝুঁকি তৈরি হলে তার দায়ভার নেবে কে? ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারকে ঘিরে ওঠা এই অভিযোগ এখন জনমনে তৈরি করছে একাধিক প্রশ্ন। রোগী ও তাদের পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা, অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোনো কারণে যাতে ডায়ালাইসিসের মতো জরুরি চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় তা নিশ্চিত করারও দাবি উঠেছে। এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার বক্তব্য পাওয়া গেলে সেটিও সমান গুরুত্ব দিয়ে প্রচার করা হবে। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। এরকম মানে কারেন্ট গেলে পরে এমনি তো কোনো প্রবলেম নাই, কিন্তু কারেন্ট গেলে একটু সমস্যা হয়। জেনারেটর নাই, ও পড়ে যায়, এখন কোনো সমস্যা হয় না। আর কারেন্ট গেলে পরে বন্ধ থাকে ডায়ালিসিস। তো যেমন আমরা আজকে 3টার সময় আইছি, কারেন্ট আপ ডাউন করতেছে অনেকবার, তো সমস্যা হইতেছে। এবং এখনো কারেন্ট নাই, তো আপনার ডায়ালিসিস পরিষেবা পাইতেছেন না? কোথেকে আইছেন আপনি? আমরা রাখলাম রাখলাম দেখ দিল গরিব মানুষটি কিভাবে এই ইঞ্জেকশনটা লইতো? অসহায় মানুষ। দাম কত ইঞ্জেকশনটা? 1200 1100 কত টাকা বডি কিনতে আছে। তারা কত করে গভর্নমেন্ট থেকে আমরা কাটতে গেল জানি না, তারাই দেয়। আপনি কত করে আনেন? আমরা আনি না তো, তারাই দেয়, হসপিটাল থেকে দেয়। প্রথম তো ফ্রি দিত, এরপরে আয়ুষ্মান কার্ড দিয়ে দিত, এখন দেয় না। কিরা ওরকম দেয় না, তো দেব না, এই তো অবস্থা আর কি। কোনো গুরুত্ব নাই। সকাল থেকে আমি 3টার থেকে জানাইছি, এখন অব্দি ডায়ালিসিস লইতে পারি না। এখন বই রয়েছে গেলে ডায়ালিসিসটা লইলে আমার রাত্রে অসুবিধা হইতো না, শ্বাসকষ্ট হইতো না। এটা বুঝতে কেউ রাজি নাই। তার হেড অফিসে আমি বহুদিন ফোন করছি, এই সেন্টারে ইউনিটে কলকাতাতে কোন জায়গাতে হেড অফিস ফোন করে আমরা খবর মানে জিগায় আর কি, কেমন ডায়ালিসিস হয়, কত ঘন্টা লয়, কত ফুল টাইম কেমনে দিব তারা? দেখেন 3 ঘন্টা 4 ঘন্টা নাই কারেন্ট, ফুল টাইমটা দিব কেন? ঠিক আছে। আর ফুল টাইম না দিলে পেশেন্ট অসুস্থ হয়ে যাব কেন? ঠিক আছে।